মেলেনি পাওনা গন্ডা। কারখানা কর্তৃপক্ষের কারচুপি ধরে ফেলল শ্রমিকরা। কারখানার যন্ত্রাংশ বোঝাই 3টি ট্রাক আটকে দিল এই শ্রমিকরাই। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যদিও কারখানা কর্তৃপক্ষের কোনো কিছুই প্রতিক্রিয়া মেলেনি, আশায় দিন গুনছেন শ্রমিকরা। মেলেনি প্রাপ্য পাওনা গন্ডা। কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ছিল কারখানা আবার স্বভূমিমায় ফিরলে শ্রমিকদের দেখা হবে। নামমাত্র টাকায় সেরফ নিজেদের রুটি রুজির স্বার্থে কাজ করে যাচ্ছিলেন শ্রমিকরা, কিন্তু শেষমেশ মোহভঙ্গ হল। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষও রাতের অন্ধকারে কারখানার যন্ত্রাংশ বিক্রি করে দিচ্ছিল। শেষমেশ কর্তৃপক্ষের এই কৌশলী চাল হাতে নাতে ধরে ফেলল শ্রমিকরা। কারখানার যন্ত্রাংশ বোঝায় 3টি ট্রাক আটকে দিল এই শ্রমিকরাই। ছবিটা দুর্গাপুরের কোক ওভেন থানার লেলিন সরণি শিল্প তালুকের। করোনাকালে দুর্গাপুরের এই টিএমটি রড প্রস্তুতকারক সংস্থা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রমিকদের কারোর কাজ 15 বছর, কারোর কাজ 10 বছর বাকি। এই অবস্থায় মৌখিক চুক্তির মাধ্যমে ঠিক হয় 26 দিন নয়, এবার 14 দিন কাজ হবে কারখানায়। আর বিনিময়ে 5,000 টাকা করে পাবে শ্রমিকরা। রুটি রুজি বাঁচাতে এই মৌখিক প্রস্তাবে রাজিও হয়ে যান শ্রমিকেরা। এই করে বেশ কয়েক বছর কেটে যায়। আচমকা গত মাসের শেষের দিকে একটি নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। লজ্জা বলতে আজকে আমাদের এই ফ্যাক্টরি ওম শিব শক্তি স্মেল্টার প্রাইভেট লিমিটেড, আগে নাম ছিল জোলা, 26-27 বছরের ফ্যাক্টরি। তো বহু ফ্যাক্টরি বামফ্রন্টের আমলে তৈরি করা হয়েছিল, বহু ফ্যাক্টরি। আর এই জায়গাটা গম গম করতো বিধানচন্দ্র রায়ের। এটা হচ্ছে একটা শিল্পনগরী। তো সেই শিল্পনগরীকে এরা ভগ্নস্তূপে পরিণত করা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ফ্যাক্টরিতে ন্যায্য পাওনাগন্ডার থেকেও আগে চাইছি কি যে শিল্পনগরীতে শিল্প বাঁচুক। আমরা পাহারাদার হিসাবে এই কারখানার সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ করছি। আজকে 3 বছর থেকে পেটে গামছা বেঁধে 5,000 টাকা পেমেন্ট নিয়ে আমরা ফ্যাক্টরিকে বাঁচানোর চেষ্টা করছি। ম্যানেজমেন্টকেও আমরা সহযোগিতা করেছি যে ম্যানেজমেন্ট টাকা পয়সা জোগাড় করে ফ্যাক্টরিটা চালাক, তাতে আমরা যেমন বাঁচবো, আনুষঙ্গিক আশেপাশে যে সমস্ত এগুলো আছে, দোকানদার বলুন, চায়ের দোকান বলুন, খাবারের দোকান বলুন, বা যারা আছে তারাও বাঁচুক। কিন্তু ইনি পরিষ্কার কথা বোঝা যাচ্ছে যে কোনো একটা ভেতরের কোনো একটা চক্রান্ত করে, এবং এই চক্রান্তের মধ্যে মনে হচ্ছে যে বর্তমান যে সরকার তাদেরও লোকজন হয়তো জড়িত আছে, নাহলে এত দুঃসাহস হতো না। আমাদেরকে বলছে কি যে মালপত্র বার করে নিয়ে গেলে পরে থানায় এফআইআর করে সব থানায় তুলিয়ে দেওয়া হবে। তো আমরাও দেখতে চাই, এর শেষ দেখতে চাই। আমরা পাহারাদার হিসাবে একটা মাল বার করতে দেবো না। আমরা আমাদের ন্যায্য পাওনাগন্ডা যেগুলো আছে সেগুলো যেরকম বুঝে নেবো, কেননা আমরা তো এতদিন পর্যন্ত ফ্যাক্টরিকে লালন পালন করেছি, ম্যানেজমেন্টকে যেরকম দেখেছি ফ্যাক্টরিকেও সেরকম দেখেছি। মানে বুঝতেই তো পারছেন 3 বছর 5,000 টাকা করে চলা কি সম্ভব? সেই অবস্থাতেও আমরা পেটে গামছা বেঁধে ফ্যাক্টরিকে বাঁচানোর চেষ্টা করেছি, অথচ ম্যানেজমেন্ট এবং ফ্যাক্টরির মালিক আমাদের পিঠে ছুরি মারার পরিকল্পনা করেছে। কারখানার সিটোর অভিযোগ, শাসক দলের সাথে হাত মিলিয়ে পুলিশের ভয় দেখিয়ে অপকর্ম করছে কারখানা কর্তৃপক্ষ, যেটা মানা যাবে না। একই সুর বিজেপি জেলা নেতৃত্বের গলাতেও। অন্যদিকে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। তারা বলেছেন শ্রমিকের পাশে রয়েছে বাংলার সরকার। 30 নম্বর ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে ওম শক্তি যে প্ল্যান্ট, জোলা স্টিল ফর্মালি ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরি কোভিড পিরিয়ড থেকে 5,000 টাকা করে এক একজন ওয়ার্কার ওখানে কাজ করছে। আজকে যখন হচ্ছে শাসক দলের মদত পেয়ে এই কোম্পানি বিক্রি করে দেওয়ার নামে ভেতরকার যন্ত্রাংশ মালপত্র সমস্ত বের করে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, আজকে সব শ্রমিকরা একাট্টা হয়ে তার প্রতিবাদ করে গাড়ি আটকেছে। এটাই স্বাভাবিক আছে, কোভিডের সময় তারা অর্ধ বেতনে কাজ করেই কোম্পানিকে রক্ষা করেছে। আজ কোম্পানি কোনো এই শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটি এবং বেনিফিট না দিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থে শাসক দলকে সন্তুষ্ট করে এখান থেকে মালপত্র বের করে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করছে, আমরা সর্বতভাবে বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এই শ্রমিকদের পাশে থেকে যে আন্দোলন গড়ে তোলা দরকার সেই আন্দোলন কারখানার গেটে সংগঠিত করা হবে। কারণ এইভাবে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে মালিক পক্ষ আর শাসক দল মিলে লুটে পুটে খাওয়ার যে চক্রান্ত, সেটা আমরা রুখবো। আমাদের এই সরকার শ্রমিক স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছে এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আপনারা হয়তো দেখেছেন তার প্রতিফলন আমাদের যে পঞ্চায়েত ইলেকশন গেল তাতে কিন্তু প্রতিফলিত হয়েছে, আমরা বিপুলভাবে জয়লাভ করেছি। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নেই যে এই সরকার
শ্রমিকদের স্বার্থ ন্যায্য পাওনা দাম যা আছে তা ঠিকঠাক করে মিটিয়ে দেবে এবং তার যা ব্যবস্থা গ্রহণ করার তা ব্যবস্থা গ্রহণ করবে। তারা যে দলেরই হোক না কেন, আমাদের সরকার তাদের পাশে থাকবে, তাদের পাশে থেকে যা যা করণীয় সমস্ত কিছু করণীয় কাজকর্ম করবে। আমাদের যিনি জেলা সভাপতি অভিজিৎ ঘটক মহাশয়, উনি অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে শ্রমিকের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমাদেরকে পাশে থেকে তাদের ন্যায্য স্বার্থ পূরণের দাবিতে লড়াই করা। সুতরাং এইটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। যে সমস্ত শ্রমিকরা আছেন বা যে সমস্ত শ্রমিকরা এই সমস্ত কাজ করেছেন, আমরা তাদের ন্যায্য পাওনা, তাদের ন্যায্য দাবি দেওয়া সম্পূর্ণরূপে তাদেরকে পাই দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের সাফাই সমস্যা নেই কিছু। শ্রমিকরা জানিয়েছেন, যতদিন না প্রাপ্য পাওনা পাচ্ছেন ততক্ষণ কারখানার ভেতর থেকেই ট্রাক বেরোতে দেবেন না তারা। সব মিলিয়ে শিল্প শহর দুর্গাপুরে কারখানা বাঁচাতে একজোট হয়ে পাহারাদারের ভূমিকায় কাজ হারাতে বসা শ্রমিকরা। श्रमिक से तो बात हो गया, अपने इन लोग का तो फाइनल हिसाब हुआ है। लोग तो अपना फाइनल हिसाब कर रहे हैं, बोला कि ठीक है अपना हम लोग का हिसाब कर दिए, तो इन लोग का तो हिसाब हुआ है फाइनली। और बाकी गाड़ी निकलने का बात है तो कोई गाड़ी अभी निकला नहीं है। जब तक इन लोग का दावा है कि जब तक हम लोग का पेमेंट नहीं होगा तब तक कोई गाड़ी नहीं निकलेगा। तो ऐसे कोई गाड़ी निकला नहीं है अभी तक। এবার দেখার অপেক্ষা শ্রমিকদের বেহাল দশা ফেরাতে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয় কিনা, সেদিকে তাকিয়ে এখন শিল্পনগরের বাসিন্দারা। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।